রাহুল গান্ধী, তুই আমার জন্য যে কাজগুলো করতেছিস, আমার সাথে যে ব্যবহারটা করতেছিস, আমার সাথে যে খারাপ পরিকল্পনা করতেছিস, আমি কিন্তু গরম হয়ে যাচ্ছি। আরে হ্যালো নরেন্দ্র মোদি। আরে তুই তো শুধু যেখানে যাবি সেখানে ধর্মকে নিয়ে বিরোধ তৈরি করবি, ধর্মকে লেলিয়ে দিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করবি। আমি সব ধর্মকে ভালোবাসি, শুধু একটা ধর্মকে ভালোবাসি না, সেটা হচ্ছে মুসলিম ধর্ম। এই মুসলমানদেরকে শেষ করার জন্য যা করা লাগে করব। তবে তুই কিন্তু আমার ব্যাপারে বেশি কথা বলতেছিস। অন্যায় কাজ করলে তোকে 1 সেকেন্ডও ছাড় দেব না। আমি রাহুল গান্ধী, ঠিক আছে? আমিও তো একজন হিন্দু, তাই তো সব ধর্মকে সম্মান করি। তুই কেন সম্মান করিস না? তোর পরিকল্পনা কি এইটা আগে বল আমারে। বাংলাদেশের মধ্যে মুসলমানরা হিন্দুদেরকে খুব মারধর করতেছে, খুব টর্চার করতেছে, এজন্য দেখতে পারি না। তারপর আমার ভালোবাসার মানুষ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কাজ করেছে। ও যদি বাংলাদেশের ছাত্র সমাজকে ধ্বংস করার চেষ্টা করে, তো সেরকম প্রধানমন্ত্রীকে জনগণ কি করবে? যেইটা করছে উচিত কাজ করছে, ভুল তো আর করেনি। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, কত টাকা নিলে তুই আমার ব্যাপারে কথা বলবি না? কয় বস্তা টাকা লাগবে সেইটা আমাকে বল, তাও আমাদের ব্যাপারে কোনো কথা বলবি না। বল কত টাকা লাগবে? টাকার কাছে বিক্রি হয়ে গেলে অনেক আগে বিলিয়নার হয়ে যাইতাম, কিন্তু না, আমি তো সৎ মানুষ। হতে পারি হিন্দু, কিন্তু সব মুসলমান এবং সব হিন্দু ভাই বোনদের, বৌদ্ধ ভাই বোনদের সম্মান করি। কেন কেন সম্মান করো? কেন সম্মান করবা মুসলমানদেরকে? ওরা বিধর্মী লোক, ওরা ওরা শুধু হিন্দুদেরকে টর্চার করতে জানে। ওদেরকে সম্মান করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর কে টর্চার আগে করছে? হিন্দুরা আগে দোষ করছে নাকি মুসলমানরা আগে দোষ করছে? এগুলা মেইন খবর রাখো তুমি, নাকি জেনেও না জানার ভান করে থাকো? মূলত মুসলমানরা কখনোই হিন্দুদেরকে এরকম টর্চার করে না। হিন্দুরাই আসলে বদমাশ হয়ে গেছে, হিন্দু হয়ে মুসলমানদের উপর আবার টর্চার করা শুরু করে দিচ্ছে। তো মুসলমান কি করবে? হ্যাঁ, তুমি আমার বিপক্ষে কথা বলো মানলাম, কিন্তু বাংলাদেশের হয়ে ইন্ডিয়ার সাথে কথা বলতেছো, এটা কিন্তু মানতে পারলাম না। তোমাকে কিন্তু উড়িয়ে দেব বলে দিলাম কথাটা। বাংলাদেশের মধ্যে কতটুকু রেসপেক্ট করে হিন্দুদেরকে দেখেন। আন্দোলনের সময় মুসলমানরা গিয়ে হিন্দুদের মন্দিরে পাহারা দিত, দেখেন নাই? এগুলা নিউজ পত্রিকায় আর্টিকেলে অনেক জায়গায় ছাপানো হয়েছে। ফেসবুকে দেখেন নাই? ইনস্টাগ্রামে দেখেন নাই? নাকি অন্ধ ছিলেন? ও, ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, বাংলাদেশ আয়ত্ত ছাড়া হয়ে গেছে, এখন পিছনে বাস গেছে, তো হদ হয়েছে হিন্দুরা এখন ভালো, মুসলমানরা খারাপ। বাবা না, মানে বাবা বাবা বাবা, আমি আমি বাবা আমি আমি বিয়ে করেছি, আমি হাসিনাকে বিয়ে করেছি। বাংলাদেশের হয়ে হাসিনার সাথে কথা বলবা না এইভাবে। আমার ভালোবাসার মানুষকে আজে বাজে কথা বলবা না বলে দিলাম। একজন গণহত্যাকারীকে জায়গা দিয়েছেন, একজন স্বৈরাচারকে জায়গা দিয়েছেন দেশে, এরপরও বলতেছেন বড় বড় কথা বলি। আরে যা বলি উচিত কথা বলি, যেটা আপনার সহ্য করার মতো ক্ষমতা নাই। তাড়াতাড়ি হাসিনাকে দেশ ছাড়া করেন, বুঝছেন? নইলে জনগণ এবার আপনার পিছনে লাথি দিয়ে ইন্ডিয়া ছাড়া করবে। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন। আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।